শুভ সকাল আমার মিষ্টি পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি অনেকটা ভালো আছো। সুন্দর একটি সকালে আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই আবারও অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি অনেকটা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। চলে যাবে শোনা, আবার এসো। কেমন ও মেহেন্দিগুলি দেখিয়ে দাও, দুটো হাতেরই দেখিয়ে দাও। ওয়াও, পেছনেরটি দেখিয়ে দাও, খুব সুন্দর। আবার এসো। কেমন আমার সোনাটা চলে যাবে গো, আমার মামটা। বন্ধুরা, আজ মাম চলে যাবে, দিদিয়াও চলে যাবে, তো ও রেডি হয়ে গেছে। এখন প্রায় 10টার মতো বেজে গেছে, ওরা চলে যাবে। তো বন্ধুরা অনেকটা খারাপ লাগছে, যেহেতু আমি পরে এডিট করছি। সত্যি আমার একদমই ভালো লাগছে না ওর মুখটা দেখে। কতটা পাকা পাকা কথা বলে বন্ধুরা, ও অনেকটা মিষ্টি একটা মেয়ে, তোমরা দেখেই বুঝতে পারবে। অনেকটা মায়া লাগানো কথা বলে তো, আর ছোট বাচ্চারা সবাই মায়া লাগানো কথা বলে। তো বন্ধুরা সত্যি অনেকটা খারাপ লাগছে, ও চলে যাবে। আর অনেকটা সমস্যা হয়ে গেছে ওদের বাড়িতে, না হয় আরও 2 দিন থেকে যেত। আমাদের সালেমাতে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে, তো দেখেই যেত, কিন্তু অনেকটা সমস্যা হয়েছে, যার কারণে ওদেরকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হচ্ছে। তো কিছু করার নেই বন্ধুরা, বিয়ে হয়ে গেলে এমনই, দুটো পরিবারের সমস্যাকেই নিজের সমস্যা বলে দেখতে হয়। তো দিদিয়া চলে যাচ্ছে, মেজো কাকাই নিয়ে যাচ্ছে দিদি আর মামকে। তো মেজো কাকা হয়েছে দিদি আর বাবা, যারা জানো তো তা জানোই, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। আমাদের মেজো কাকা হয়েছে মানে দিদি আর বাবা। তো বাবা নিয়ে যাচ্ছে, আর প্রথমে দাবা এনে দিয়ে গিয়েছে। দিদিয়া তো চলে গেল বন্ধুরা। তো দিদিয়া যাওয়ার পর আমরা অনেকক্ষণ গল্প টল্প করে আমি গিয়েছিলাম একটু রিম্পিদের বাড়িতে। তো সেখানে গিয়ে আমি আর রিম্পি প্ল্যান করি যে চল কুলমাখা খাই বা বড়ই ভর্তা খাই, আমাদের ভাষায় বড়ই ভর্তা খাই। তো এখানে দেখো আমি কটা বড়ই পেরে নিচ্ছি। তো আবার অনেকে বলবে যে তুমি সরস্বতী পুজোর আগে প্রায়ই দেখছি বড়ই খাচ্ছ। আমার একটা বোন আমাকে কমেন্টও করেছে। তো বলছি যে আমি তো এখন পড়াশোনার সঙ্গে যুক্ত নই, মানে আমি পড়াশোনার সঙ্গে যুক্ত নই, টিউশন তো করি। যেহেতু আমার কোনো এক্সাম নেই, পরীক্ষা নেই, তাই আমি তো খেতেই পারি, কি বলো? তাই বন্ধুরা খাচ্ছি। যদি পড়াশোনা করতাম, যতদিন পড়াশোনা করছি ততদিন কিন্তু সরস্বতী পুজোর আগে কুল খাইনি, তা একদম বলতে পারি। তো এখন যেহেতু পড়াশোনা করি না, তা এখন তো খাওয়াই যায়। ফাঁকা মাঠের মধ্যে বসে কুলমাখা সমস্ত বন্ধুরা মিলে খাওয়ার যে একটা মজা, সেটা শুধু যারা গ্রামে থেকে বড় হয়েছে তারাই উপলব্ধি করতে পারবে। যারা শহরে থাকে তারা কিন্তু ছাদের উপর বসে খায়, কিন্তু এই যে একটা মাটির ফিল, সেটা কিন্তু আসে না বন্ধুরা। আমাদের আঞ্চলিক ভাষায় বলতে গেলে এটাকে বলে মাঠের মধ্যে বয়সেরা আসল বড়ি ভর্তা খায়। বড়ি ভর্তা খাওয়ানোর যে একটা মজা, এটা কিন্তু শুধু মাঠে বই পাওয়া যায়। তো আমার আঞ্চলিক ভাষাটা আমি আজ প্রথম বললাম আমার ব্লগে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি আমাদের আঞ্চলিক ভাষায় আমি একটা ব্লগ বানাবো। বিকেল হয়ে গেছে বন্ধুরা, আর এইমাত্র স্টুডেন্টদেরকে এগিয়ে দিয়ে আসলাম, আর পুষ্পগুলিকেও আমি একটু নাড়িয়ে দিয়েছি। তো মা বাড়িতে নেই, মা চলে গেছে। আমাদের সালামাতে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে, তো সংকীর্তনও দেখবে আর লাস্টে দিয়ে খরচা করে বাড়ি আসবে। তো মা চলে গেছে, মা আসতে একটু দেরি হবে। তো এখন আমি বিকেলের কাজবাজগুলি সেরে নেব। প্রথমে ঘরদোরগুলি ঝাঁট দিয়ে দেবো, আর তারপর পুষ্পগুলিকে ঘরে ঢুকিয়ে আর হাঁসটাকেও তুলে রাখবো। এটাই হচ্ছে বিকেলের কাজ। ঘরটা ঝাঁট দিচ্ছি বন্ধুরা, আর মামের কথা খুব মনে পড়ছে। যে কাজেই যেতাম ও না আমার পাশে এসে বসতো, অনেক গল্প, এত কোয়েশ্চেন কি বলবো, সব কাজেই ওর এতটা কোয়েশ্চেন। তো ওর সঙ্গে কথা বলতে বলতে কাজগুলি করতে অনেকটাই মজা লাগতো। তো অনেকটা ওর কথা মনে পড়ছে বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আর মা এইমাত্র বাজার থেকে আসলো। তো এখানে দেখো নিয়ে এসেছে আমার জন্য কিছু টিফিন এনেছে, আর যে ভোগ প্রসাদ হয় না, সেটাও মা নিয়ে এসেছে। তো
তো গিয়ে দেখছে সকলকে ভোগ প্রসাদ দিচ্ছে, তো মা আমার জন্য একটু নিয়ে এসেছে, তো সেটাই এখন খুঁজছি। ভোগ প্রসাদ খেতে যে এতটা ভালো লাগে, কি কারণে ভালো লাগে আমি জানি না, কিন্তু ভোগ প্রসাদ হলে আমার আর কিছু লাগে না। আমি এমনিতে ভাত কিন্তু একদম কম খাই, কিন্তু ভোগ প্রসাদ হলে আমি লুকটা সামলাতে পারি না। তো এখানে দেখো আমি মা যে একটা কেরিতে করে এনেছে সেই কেরি নিয়েই বসে পড়লাম। তারপর ভাবলাম যে না, একটা বাটিতে বার করা যাক, কিন্তু প্রথমে একটু মুখে দিয়ে দিয়েছি। আর বাই খাবে না, তো আমার জন্য এনেছে, আমি খেয়ে নেব। মা বাজার থেকে এসেছে অনেকক্ষণ, আর এরই মাঝে দেখো এখানে সবজিগুলি গুছিয়ে নিচ্ছে মা। আর শুধু সবজি নয় বন্ধুরা, মাংস এনেছে, তারপর আলু পেঁয়াজ যা যা লাগে সমস্ত কিছুই এনেছে। আর এখানে দেখো আমার জন্য এনেছে 2টো আলুর চপ, আর এনেছে ম্যাগি, তারপর বাসন ধোয়ার সাবান, চা, এইসবই এনেছে। তো যা যা লাগে আর কি একটা সংসারে। তো মা এখন এগুলিকে গুছিয়ে নিচ্ছে। তো এখানে যে চপটা এনেছিল সেটা আমি একটা চপ খাচ্ছি, আর একটা চপ রেখে দিয়েছি, একটু পরে খাবো। তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। তো আজকের মতো ভাবছি এখানেই শেষ করে দিই, দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটার পাশে থেকো। তো আজকের মতো টাটা।